তিনি উম্মত হিসাবে আসবেন। সুবহানাল্লাহ। কিন্তু সুখ সংবাদ হচ্ছে এটাই, জাতির কল্যাণের সাথে সবচেয়ে সুন্দর যিনি মেসেজ উপস্থাপন করেছেন তিনি আর কেউ নয়, তিনি উম্মতের কান্ডারি। পৃথিবীর মাঝে নবীর আগমনের আগে 1,30,999 জন পয়গম্বর পাঠিয়েছেন। সিরাত গ্রন্থ স্পষ্ট হয়ে গেছে, কোন পয়গম্বর উম্মতের জন্য এত ফিকির করেন নাই, কোন পয়গম্বর উম্মতের জন্য এত কাঁদেন নাই, কোন পয়গম্বর উম্মতের জন্য এত বেহুশ হয় নাই, কোন পয়গম্বর উম্মতকে এত মেসেজ দেয়নি যত মেসেজ, যত কান্নাকাটি করেছেন আমার নবী। নারায়ে তাকবীর। সেই নবীকে ভালোবাসতে রাজি আছেন? রাজি আছেন? সেই নবী বিদায় হয়ে গেছেন, পর্দা আড়াল করেছেন, কিন্তু মেসেজগুলো নিয়ে যান নাই। সেই মেসেজগুলো আমাদের মাঝে দিয়ে গেছেন। সেই মেসেজের পূর্ণ কিতাবের নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। আমার আলোচনাগুলো কি বুঝেন? আমি আলোচনা করি আস্তে 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 ভিতরে প্রবেশ করি, বুঝাইতে 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 মহাসমুদ্রের মধ্যে গিয়ে ফিনিশিং করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, বলতেছিলাম সরওয়ারে কায়নাত, পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। সর্বশ্রেষ্ঠ কি? পয়গম্বর, সাইয়্যিদুল বাশার। আল্লাহ বলে হাবিব আপনি জানায় দেন, কুল ইন্নামা আনা বাশার। আপনি আপনার জবান দিয়ে বলেন যে আপনার রব বলতেছেন। কুল, হে রাসূল আপনি বলেন, ইন্নামা আনা বাশার, আপনি মানুষ। তবে আবার আল্লাহ রাসূল বলেছেন সাইয়্যিদুল বাশার। পৃথিবীর মাঝে আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত যত ইনসান এই পৃথিবীতে আগমন করবেন, যত মানুষ রক্তে মাংস গড়া দুনিয়ার জমিনে আসবেন, সর্বশ্রেষ্ঠ মানুষ আমার নবী। সুবহানাল্লাহ। নবীদেরও শ্রেষ্ঠ, মানুষদেরও শ্রেষ্ঠ, আল্লাহর বান্দাদের থেকেও কি শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা নবীদেরকে নাম ধরে রেখেছিলেন। কাউকে ইব্রাহিম বলে রেখেছিলেন, কাউকে ঈসা বলে রেখেছিলেন, কাউকে ইউনুস বলে রেখেছিলেন, কাউকে মুসা বলে রেখেছিলেন। আল্লাহ কয় হাবিব আমি আপনাকে ইয়া আইয়ুহার রাসূল বলে রেখেছিলাম। সুবহানাল্লাহ। আমি আপনাকে ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে রেখেছিলাম। আমি আপনাকে ডেকেছিলাম ইয়া আইয়ুহাল মুদ্দাথির। হাবিব আপনাকে আমি নাম ধরে কোরআনের কোন জায়গায় ডাকি না। হাবিব আপনি যে মেসেজগুলো দিবেন, যে কথাগুলো আপনার জবান থেকে বের হবে, যেই সাজানো কথামালাগুলো সুন্দর করে উম্মতের মাঝে উপস্থাপন করে দিবেন, আপনি একটু উম্মতকে জানায় দেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আল্লাহ বলেন হাবিবি মেসেজটা আপনি সুন্দর করে বলে দেন গো হাবিব, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। আবু জাহেল বলবে কালামুল্লাহ হাদা কালামুল বাশার। না 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 হাবিবি, লাইসা হাদা কালামুল বাশার। এটা মানব রচিত কোনো কিতাব না, এটা মানব রচিত কোনো কথা না। হাবিব রে আপনি জানায় দেন হাদা কালামুল্লাহ ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। যত কথা পৃথিবীর মাঝে জীবিত অবস্থায় উম্মতের মাঝে রিলিজ করবেন, আপনি স্পষ্ট ভাবে সবাইকে জানায় দেন এগুলো আল্লাহর কথা। সুবহানাল্লাহ। মক্কার সবচেয়ে বড় কাফের ছিল আবু জাহেল। আবু জাহেল বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না রে তুমি নিজ থেকে সব কথা বলো। আল্লাহর হাবিব বলেন না আবু জাহেল, আমি নিজ থেকে কোনো কথা বলি না। হাদা কালামুল বাশার, এটা মানব রচিত গ্রন্থ না। লাইসা হাদা কালামুল বাশার, এখানে মানবের কোনো কথা নাই। আবু জাহেল বললেন আমি যদি প্রমাণ করতে পারি, তাহলে তুমি প্রমাণ করো।
আরবের মধ্যে একজন বড় কবি লাবিব। আবু জাহেল তাকে ডাক দিয়া বলে, এই লাবিব, মক্কার মধ্যে মেলা হলে সবচেয়ে সুন্দর কবিতা, আরবি কবিতা তুমি লিখতে পারো, তুমি কি পারবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি কোরআনের মতো ছোট্ট একটা সূরার সাজানো একটা পংক্তি লিপিবদ্ধ তুমি কি করতে পারবা? লাবিব বলে, আমি ট্রাই করতে পারি, আমি চেষ্টা করতে পারি। প্রিয় ভাই আমার, গভীর মনোযোগ। একদিন না, 2 দিন না, 3 দিন না, পর লাবিব চেষ্টা করে বললেন, আবু জাহেল, এমন একটা কোরআনের চ্যালেঞ্জ তুমি তুলে ধরলা, আমি জবাব দিব, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লাবিব বললেন, এ আবু জাহেল, যেই কোরআনকে চ্যালেঞ্জ করতে তুমি আমাকে কবিতা লিখতে বলেছো, লাইসা হাযা কালামুল বাশার, এটা মানবের কথা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তেলাওয়াত করে, এই তেলাওয়াত এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো না, এটা হাযা কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। বলেন কার কথা? আল্লাহর কথা। আরো জোরে বলেন, আল্লাহর কথা। আরো জোরে বলেন, আল্লাহর কথা। 63 কাল ধরে রাসূল মেসেজ দিয়েছিলেন, এই বার্তা জিবরাইল আমিন মুআল্লিমুল মালায়েকা পৌঁছে দিয়েছেন। জিবরাইল আমিন এই মেসেজগুলো পরিপূর্ণ করতে তিনি আল্লাহর হাবিবের কাছে 23 বছরে তিনি 24,000 বার আগমন করেছেন। সুবহানাল্লাহ। বলেন কয়বার? কথা বলেন কয়বার? 24,000 বার। কোন পয়গম্বরের কাছে জিবরাইল আগমন করেছেন মাত্র 10 বার। কোন পয়গম্বরের কাছে জিবরাইল আমিন আগমন করেছেন 15 বার। কোন পয়গম্বরের কাছে জিবরাইল আমিন 400 বার। কোন পয়গম্বরের কাছে জিবরাইল আমিন 300 বার আগমন করেছেন। কিন্তু সরওয়ারে কায়নাত হাবিবে মুস্তাফার কাছে জিবরাইল আমিন 23 বছরে 24,000 বার আগমন করেছেন। নারে তাকবীর! আল্লাহু আকবার। কতবার? 24,000 বার। প্রিয় ভাই আমার, গভীর মনোযোগ। হাবিবে কিবরিয়ার কথা, এটা রাসূলের নিজের কথা না। নবী বললেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, জিবরাইল যা আমাকে মেসেজ দিয়েছে, লাউহে মাহফুজের বার্তাগুলো আমি পৌঁছে দিয়েছি। আল্লাহর হাবিব হযরতে মুআজ ইবনে জাবালকে ডাক দিলেন। ইয়ামিন থেকে কিছু লোক আগমন করল। ইয়ামিনের লোকেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ামিনের একজন যোগ্য গভর্নরের প্রয়োজন, বিচারকের প্রয়োজন। আল্লাহর হাবিব মুআজ ইবনে জাবালকে ডাক দিলেন, মুআজ রে। মুআজ বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনি হুকুম দেন, আপনি কি বলবেন, কি বলতে চান আপনি বলুন। মুআজ, ইয়ামিনের কিছু লোক তোমাকে নেওয়ার জন্য আসছে, আমি তোমাকে চয়েস করেছিলাম, তুমি কি যাবে না? মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হুকুম দেন তাহলে আমি অবশ্যই যাব। মুআজ রে, তুমি প্রস্তুত হয়ে পড়ো, ইয়ামিনের গভর্নর হিসেবে তোমাকে যেতে হবে। প্রিয় ভাই আমার, গভীর মনোযোগ দেন, আলোচনার মূল পর্বে ঢুকে গেলাম। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী নিজ থেকে কোনো কথা বলেন নাই, যা বলেছেন সব রবের কথা বলেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, নবী নিজ থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা বলেন নাই। কোরআনের যত মেসেজগুলো আছে উম্মতের মাঝে সুন্দর করে উপস্থাপন করা কাজই ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, মুআজ রে, ইয়ামিনে যাবা, বিচার ফয়সালা করবা, কিসের ভিত্তিতে বিচার করবা বলো? হযরতে মুআজ বলেন, ইয়া হাবিবি, এমন একটা বিচার ফয়সালা করব, কোরআনের রায় দিয়ে আমি বিচার ফয়সালা করব। কই মুআজ রে, এমন একটা বিচার আসলো যেই বিচার তুমি কোরআনের ফয়সালা পাবা না।
তাহলে কিসের ভিত্তিতে রায় দিবা? মুআজ বলেন, ইয়া হাবিবি, আমি হাদিসের ভিত্তিতে